সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানেরই ছন্দে মনের আনন্দে দমে দমে সরি তোমায় নিশিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। এ মুসলমান আল্লাহর বান্দা, যুদ্ধের ময়দান থেকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ফিরতেছিলেন। হঠাৎ করে সাহাবীরা সহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেল। সবাই একটু আরাম করার জন্য এদিক সেদিক গাছের ছায়ার নিচে অপেক্ষামান অবস্থান করা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিও একটা গাছের নিচে গাছের সাথে হেলান দিয়ে বসে গেলেন। হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে লটকায় রেখেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন গাছের সাথে হেলান দিয়ে বসেছেন, চোখে তন্দ্রার ভাব এসে গেছে। সমস্ত সাহাবীরা এলোমেলো ভাব, এদিক সেদিক যে যেখানে জায়গা পেয়েছে এদিক সেদিক আড়ালে বা সাইডে যে কোনো জায়গায় গিয়ে আরামে বিশ্রাম করতেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির তরবারিটা মাথার উপরে গাছের ডালের সঙ্গে লটকানো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন গাছের সাথে হেলান দিয়ে বসে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির চোখের ভিতরে একটু তন্দ্রার ভাব এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। এমন একটি আশ্চর্যজনক ঘটনা, আল্লাহর পয়গম্বরের চোখে ঘুম। ওইদিকে ওই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির পাশ দিয়ে একজন মুশরিক ঘোড়ায় চড়ে সওয়ার করতেছিলেন। হঠাৎ দেখতে পারলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওখানে গাছের সাথে হেলান দিয়ে ঘুমান্ত অবস্থায় তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলানো। ওই মুশরিক কাফেরের গোষ্ঠী, কাফেরের জাত ঘোড়ায় থেকে নামার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির তরবারিটা হাতের ভেতরে নিয়েছে। তরবারিটা হাতের ভেতরে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে ধরেছেন। এইভাবে ওই কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে তরবারিটা ধারালো তরবারিটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে ধরেছে। ধরার পরে ওই কাফের বিশ্ব নবীজিকে জোরে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুশরিক আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? আমার হাতে তরবারি, তোমার গলার পাশে আমি তরবারিটা ধরেছি, একটা টান মেরে দিব তোমার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন বলো, বহুত আমাদেরকে জ্বালাইছো, আমাদেরকে কষ্ট দিয়েছ, আমাদের ধর্মকে তুমি বিকৃত করেছ, আমাদের ধর্ম ত্যাগ করেছ, আমাদের পরিবার এবং আমাদের গোত্রের ভেতরে গন্ডগোল ফাসাদ লাগায় দিয়েছ, আমাদের গোত্র থেকে কত মানুষ তোমার ধর্ম গ্রহণ করেছে, ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নষ্ট করেছ। বলো বলো, এই যে তরবারিটা তোমার গলার ভেতরে ধরেছি, বলো বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আর কেউ বাঁচানোর মতো নাই, এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আলাদা করে দেব দেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জাগ্রত হয়ে গেলেন। জোরে আওয়াজ শোনার পরে, যখন জোরে আওয়াজ শুনেছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে চোখ মেলানোর পরে দেখেন গাছের ডালে তরবারি নাই। ওই কাফেরের হাতে তরবারিটা হাতের ভিতরে নিয়ে আমার গলার ভেতরে আটকায়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দেখলেন যে আমার গলার ভেতরে আটকানো। তাকায় আছেন ওই ব্যক্তির দিকে, মুশরিকের দিকে। মুশরিক বারবার বলতেছে কর্কশ স্বরে, রাগান্বিত অবস্থায়, ভাব এবং গম্ভীর্যতা নিয়ে, মশান নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, বলো মিয়া আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?
আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বেশি রাগান্বিত হলেন না, মাথাটা গরম করলেন না, আস্তে করে গাছের সাথ থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন, সোজা হয়ে বসলেন। বসার পরে কাফেরের দিকে তাকাইয়া বলতেছে, তোমার হাতে তরবারি, তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ, তুমি মনে করেছ আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আমাকে বাঁচানোর মতো কেউ নাই। তোমার হাতে তরবারি, তোমার হাতে তরবারি, তুমি মনে করেছ আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবা? না 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 না, তুমি মনে করেছ আমাকে এখানে বাঁচানোর মতো কেউ নাই, আমাকে বাঁচানোর মতো একজন আছে, যিনি গোটা দুনিয়ার মালিক, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, তুমি আমাকে মারার কেউ না। মুসলমান আল্লাহর বান্দা, খুব আশ্চর্যজনক ঘটনা কিতাবের ভেতরে আসছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন কাফেরের দিকে লক্ষ্য করে বললেন, গোটা দুনিয়ার কোনো মানুষ লাগবে না, কাউকে লাগবে না, আমি রসুলকে আমার মালিক আমার আল্লাহ বাঁচাবেন। কিতাব সাক্ষী দেয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের হাতে যে তরবারি ছিল, আস্তে আস্তে করে তার শরীরের ভেতরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। পুরা শরীরটা যেন থরথর থরথর করে কাঁপতেছে। হাতের ভেতর থেকে এক পর্যায়ে তরবারিটা জমিনের ভেতরে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ওই তরবারিটা হাতের ভেতরে নিয়া আবার উল্টা ওই কাফেরের গলার ভেতরে ধরেছেন। এইবার কাফেরের গলার ভেতরে ধরার পরে ওই কাফেরকে লক্ষ্য করে বলতেছেন, কাফের বলো, এইবার তোমাকে বাঁচাবে কে আমি রসুলের হাত থেকে? কাফের এই দিকে তাকায়, এই দিকে তাকায়, আমার তো কেউ নাই, আমার তো কোনো আপনজন নাই, আমার কেউ নাই, এখন আমার বাঁচাবে কে? এদিক সেদিক এলোপাতারি, এদিক সেদিক চতুর্দিকে সাহাবারা শোয়ানো অবস্থায়, আরামে অবস্থায় রয়েছেন। তারা যদি জানতে পারে আরও তো এসে এখানে পালা হয়ে যাবে, জড়ো হয়ে যাবে, আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমার বাঁচার কোনো পথ নাই। ওই মুশরিকের শরীরটা থরথর করে কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে দুইটা হাঁটু জমিনের ওপরে গেড়ে দিয়েছেন, আর এইভাবে হাঁটু গেড়ে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় হাঁটু গেড়ে সোজা হয়ে আছেন। থরথর করে পুরো শরীরটা কাঁপতেছে, শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে ভয়ে। এত আতঙ্ক তার শরীরের ভেতরে কাজ করতেছে। হাই রে হাই, এটা কেমন হলো? আমার হাত থেকে তরবারি পড়ে গেল কাঁপতে কাঁপতে। আমার পুরা শরীরটা ভালো ছিল, আমার পুরা শরীর সুস্থ ছিল, কিন্তু কি যেন হলো, পুরা শরীরের ভেতরে কাঁপুনি উঠল। এটা কেমন কথা? আল্লাহর রসুল আমার গলার ভেতরে তরবারি ধরেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, বলো বলো, এবার তোমাকে বাঁচাবে কে? এইদিকে এদিক সেদিক তাকানোর পরে যখন দেখলেন কেউ আমাকে বাঁচানোর মতো নাই, এখানে তো আমার আপনজন কেউ নাই, কেউ বাঁচাতেও পারবে না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, মুসলমানদের নবী, এখানে আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আপনি ইচ্ছে করলে আমাকে মেরে ফেলে দিতে পারেন, আপনাকে কেউ বাধা দেবে না, কারণ এখানে আমার কোনো আপনজন নাই, এখানে আমার কোনো নিকটস্থ ব্যক্তি নাই যারা আমাকে এখানে বাঁচাইতে পারে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কেমন নবী ছিলেন, আখলাকে আযিমাওয়ালা নবী, কেমন আদর্শ ছিলেন, একবার চিন্তা করে দেখেন, খুব খেয়াল করে শুনতে হবে। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলামীরা, জেহেনের ভেতরে কথাগুলি বসায় নিতে হবে। কেমন নবী ছিলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি? ওই সাহাবীর গলার ভেতর থেকে তরবারিটা টান দিয়ে নিয়েছেন। টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, যাও, আমি প্রতিশোধ গ্রহণ করব না, আমি রসুল তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন ওই মুশরিককে মাফ করে দিয়েছেন, ওই মুশরিকের মনের ভেতরে চিন্তা শুরু হয়ে গেছে, কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। হাই রে হাই, যেই মুসলমানদের নবী মুহাম্মদকে আমি হত্যা করতে চেয়েছিলাম,
তরবারি হাতে নিয়েছিলাম, গলায় তার তরবারি ধরেছিলাম। আমার হাত থেকে তরবারি না পড়লে আমি তাকে হত্যাই করলাম। সুযোগ পাওয়ার পরেও মুহাম্মদ আল্লাহর নবী তিনি আমাকে হত্যা করল না, মাফ করে দিল, ক্ষমা করে দিল এবং ছেড়ে দিয়ে দিল। এটা তো সাধারণ কোনো মানুষ নয়, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো প্রেরিত এবং রসুল। আমি আর আমার সময় নষ্ট করতে চাই না, আমি আমার সময় এদিক সেদিক কল্পনা জল্পনায় নষ্ট করতে চাই না, আমি আর দেরি করতে রাজি না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন তার গোলাম করিয়া। কারণ আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন তিনার গোলামি করার জন্যই, অন্য কোনো কিছু করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠায়া দেন নাই। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি কি তোমাদেরকে এই দুনিয়ার জমিনে অনর্থক অযথা কোনো কিছু করার জন্য সৃষ্টি করেছি? হাসি ঠাট্টা এবং তামাশা করার জন্য সৃষ্টি করেছি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা আমি কি তোমাদেরকে এই দুনিয়ার ভেতরে অনর্থক সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, আনন্দ ফুর্তি এবং রং তামাশা করার জন্য সৃষ্টি করেছি? বলে না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্যই দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছি। এখন যদি আমরা আমাদের রবকে বলি আল্লাহ, আমরা তোমার গোলাম মেনে নিলাম এবং আমরা আমাদের অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। আসমান এবং জমিনের সব কিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র তুমি আল্লাহ। আসমান এবং জমিন, জান্নাত জাহান্নামের মালিক একমাত্র তুমি। দুনিয়া এবং আখিরাত পরকাল সর্বজগতের মালিক একমাত্র তুমি আল্লাহ। তোমাকে আমরা আমাদের রব হিসেবে, মালিক হিসেবে আল্লাহ মনে প্রাণে গেঁথে নিয়েছি। ও আল্লাহ, এখন কথা হচ্ছে আমরা যে তোমার গোলাম, তুমি যে আমাদের মালিক আল্লাহ, এখন আমরা তোমার গোলামি করব কিভাবে? তোমার গোলামি করে কিভাবে তোমার সন্তুষ্টি অর্জন করব? ওগো আল্লাহ, আমরা তো জানি না, আমাদেরকে জানায়া দিতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা নো টেনশন, আমি আল্লাহ তাআলা আমি রবের গোলামি করার পদ্ধতি এবং নীতিমালা, আমি রবকে কিভাবে গোলামি করে, কোনভাবে আমি রবের দাসত্ব করে আমি রবকে সন্তুষ্ট করবা, আমি আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে আমার বান্দাদের কাছে পাঠায়া দিয়েছি। আমার বান্দারা যাতে করে আমি রবের গোলামি করতে পারে, আমি রবের ইবাদত করতে পারে, আমি রবকে সন্তুষ্ট করতে পারে, আমি রবের পথ কোনটা, আমি রবের রাস্তা কোনটা,
কোন রাস্তায় চললে আমি রব খুশি হয়ে যাব, কোন রাস্তায় চললে আমি রব নারাজ হয়ে যাব, অসন্তুষ্ট হয়ে যাব, এটা জানানোর জন্য, বোঝানোর জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বর এবং নবী রাসূল দুনিয়ার ভেতরে প্রেরণ করেছি। সর্বশেষ আমি আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়া আমার শেষ আখিরি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিলাম। শুধু এখানেই শেষ না, আমার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়া সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ তাআলা কোরআন কারিম, কোরআন মাজিদ আমার দোস্তের ওপরে নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার বান্দারা আমার গোলামি করবা কিভাবে? আমার হাবিব, আমার দোস্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তেনার উপরে কালামে পাক নাজিল করে দিয়েছি। আমার কোরআন এবং বিশ্ব নবীজির আদর্শ এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর কোনো বান্দা যদি তার জীবন গড়ায়, পরিবার চলায়, সমাজ গড়ায়, রাষ্ট্র চালায়, তাহলে আল্লাহর ওই বান্দা বান্দির জন্য এই দুনিয়া এবং আখেরাতে কোনো জগতেই কোনো প্রকার ভয় নাই। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হয় নাই, জোরে চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলতে কোনো দল লাগে না। আওয়ামী লীগ বিএনপির কোনো স্লোগান নয়, জাতীয় পার্টি জাসদ বাসদের কোনো স্লোগান নয়। যিনি তামাম দুনিয়ার মালিক, সার্বভৌমত্বের মালিক, আসমান জমিনের মালিক, সেই রবের শুকরিয়া আদায় করব, সেই রবের বরত্ব আদায় করব। এখানে কোনো কুটিলতা এবং কৃপণতা করা যাবে না, কারণ আপনার আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমি কথা বলতে পারতাম না, আমার জবান থেকে আল্লাহ তাআলা সুন্দর করে কথা বলার মতো ক্ষমতা দিয়ে দিয়েছে। আমার দুইটা পা আপনার আমার রব দিয়েছেন। রব যে আমাকে দুইটা পা দিয়েছেন, এই দুইটা পা দিয়ে আমি হাঁটতে পারতাম না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার পাতে শক্তি দিয়েছেন, আমার দুইটা পা দিয়ে আমি দাঁড়ায় থাকতে পারি, আমার দুইটা পা দিয়ে আমি চলতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতাম না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন, আবার এই হাতের ভেতরে শক্তি দিয়েছেন। এই হাত দিয়ে কোনো বস্তু ধরতে পারি, কোনো পণ্য ধরতে পারি। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ দেখার মতো দুইটা চক্ষু দান করে দিয়েছেন, খাওয়ার মতো আমার মুখ দিয়েছেন, শোনার মতো দুইটা কান। যেই রব আপনাকে আমাকে এই দুনিয়ার ভেতরে অসংখ্য নিয়ামত রাজি দান করে দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ আমার শরীরের ভেতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, সেই রবের প্রশংসা করতে কোনো প্রকার বকিলতা আর কৃপণতা চলবে না। কথা বলেন ঠিক কি না? জোরে চিল্লায় বলতে হবে ঠিক কি না? আপনার আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, আমার গোলামেরা, আমি রবের গোলামি করার পদ্ধতি তোমাদেরকে জানায় দিয়েছি। আমার বিশ্বনবী, আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কোরআন মাজিদ, কোরআন এবং বিশ্বনবীজির সুন্নাহ, এই দুইটা পদ্ধতি দিয়ে যদি তোমরা আমি রবের গোলামি করতে চাও, এই রাস্তা এবং এই পথ এবং এই নীতিমালা ধরে যদি আমি রবের সান্নিধ্য অর্জন করতে চাও, আমি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা হয়ে যাবে। আর যখন আল্লাহর হাবিব আমার প্রিয় নবীজির আদর্শ অনুযায়ী আমি রবের দিকে অগ্রসর হয়ে যাবে,
আমি আল্লাহ তাআলা যখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই কোনো প্রকার ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা কোনো প্রকার ভয় নাই। যারা আমি রবকে সন্তুষ্ট করতে পারবে, আমি রবকে খুশি করতে পারবে, আমি রবের বন্ধুত্ব অর্জন করতে পারবে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই কোনো প্রকার ভয় নাই। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি ডাক দিয়ে বলি, মালিক তোমার বন্ধুত্ব অর্জন করব কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা পথ বাতলা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা যদি দুইটা কাজ করো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি রবের বন্ধুত্ব অর্জন করা হয়ে যাবে। তোমরা দুইটা কাজ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদের বন্ধু হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? জোরে বলতে হবে, কি আনবে? যারা ঈমান আনবে। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে তাকওয়া অর্জন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিরাই আমি রবের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমি রবের বন্ধুত্ব অর্জন করল, ঈমান আনয়ন করার পর এবং তাকওয়া অর্জন করার পর কি করতে হবে? ঈমান আনতে হবে, আবার তাকওয়া অর্জন করতে হবে। যারা ঈমান আনলো এবং তাকওয়া অর্জন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহর বন্ধু হয়ে গেল। মুসলমান আল্লাহর বান্দা তাহলে রবের গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কি না? কোন রবের গোলামি করতে হবে? কোন পথে গোলামি করব? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির দেখানো পথে। কথা কন না কে? ঠিক না ব্যাঠে? না অন্য কোনো পথে, অন্য কোনো মতে, মানুষের কোনো বানানো কোনো মতে রবকে সন্তুষ্ট করা যাবে না। মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলার নৈকট্য তো অর্জন করা যাবেই না। মানুষের কোনো বানানো তন্ত্রমন্ত্র দিয়ে গোটা দুনিয়ার ভিতরে কুশ্চিনকালেও শান্তি আসতে পারে না। গোটা দুনিয়ার দিকে তাকায় দেখেন, এ মুসলমান আল্লাহর বান্দা, গোটা দুনিয়ার দিকে তাকায় দেখেন, আজকে মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে দেশের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, গোটা বিশ্বের ভেতরে শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। কত নীতিমালা, কত পদ্ধতি অবলম্বন করতেছে, কিন্তু শান্তি তো আসতেইছে না। শুধুমাত্র একটার পর একটা ফিতনা, একটার পর একটা গন্ডগোল, একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ, আর একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ। এই রকম গন্ডগোল ফাসাদ চলতেছে, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, রাগ এবং ক্ষোভ শুরু হয়ে গেছে। বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী না চলবে, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়াতে শান্তি আসতে পারে না। কারণ শান্তি রেখেছে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের ভিতরেই। কথা বলেন ঠিক কি না? এই জন্য রবের গোলামি করতে হবে একমাত্র আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির দেখানো পথে। তিনি কেমন নবী ছিলেন, কেমন পয়গম্বর ছিলেন, এটা আমাদের জানা বাকি নয়। আল্লাহর পয়গম্বর
বিশ্বনবীজির সাহাবীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আখলাক এবং আদর্শ কেমন ছিল? সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশাকে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শ কেমন ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে পাক নাজিল করেছেন। বলে হ্যাঁ, কোরআন শরীফ কোরআনুল কারীম 30 পারা। বলে এই 30 পারা কোরআনই আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আখলাক এবং আদর্শ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কোরআনের দিকে তাকাও, কোরআনকে তোমরা যেমন দেখবা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিকেও তেমনই দেখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব কিছুর মূলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শের দিকে তাকাইতে হবে। বলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শ কেমন ছিল? বলে তিনি এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন, গোটা দুনিয়াতে যত পয়গম্বর যত নবী রাসূল এসেছেন সমস্ত পয়গম্বর এবং সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তেনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য অন্য নবীদের ব্যাপারে আখলাক এবং চরিত্রের ব্যাপারে কোনো প্রকার ডাইরেক্ট কোনো সার্টিফিকেট দেন নাই। একমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের ভেতরে ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আখলাকে আযীমা দান করেছেন, সর্বোৎকৃষ্ট আখলাক। আখলাক রয়েছে 3 প্রকার, আমি ব্যাখ্যার ভিতরে যাব না। তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের আখলাক হইতেছে আখলাকে আযীমা। আর আখলাকে আযীমা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার আখলাক কেমন ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি এবং সাহাবা আজমাইনরা সহ যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ফিরতেছিলেন। হঠাৎ করে সাহাবীরা সহ আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেল। সবাই একটু আরাম করার জন্য এদিক সেদিক গাছের ছায়ার নিচে অপেক্ষামান অবস্থান করা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিও একটা গাছের নিচে গাছের সাথে হেলান দিয়ে বসে গেলেন। হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে লটকায় রেখেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন গাছের সাথে হেলান দিয়ে বসেছেন, চোখে তন্দ্রার ভাব এসে গেছে। সমস্ত সাহাবীরা এলোমেলো ভাব, এদিক সেদিক যে যেখানে জায়গা পেয়েছে এদিক সেদিক আড়ালে বা সাইডে যে কোনো জায়গায় গিয়ে আরামে বিশ্রাম করতেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির তরবারিটা মাথার উপরে গাছের ডালের সঙ্গে লটকানো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন গাছের সাথে হেলান দিয়ে বসে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির চোখের ভিতরে একটু তন্দ্রার ভাব এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। এমন একটি আশ্চর্যজনক ঘটনা, আল্লাহর পয়গম্বরের চোখে ঘুম। ওইদিকে ওই আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির পাশ দিয়ে একজন মুশরিক ঘোড়ায় চড়ে সওয়ার করতেছিলেন। হঠাৎ দেখতে পারলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ওখানে গাছের সাথে হেলান দিয়ে ঘুমান্ত অবস্থায় তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলানো। ওই মুশরিক কাফেরের গোষ্ঠী, কাফেরের জাত ঘোড়ায় থেকে নামার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির তরবারিটা হাতের ভেতরে নিয়েছে। তরবারিটা হাতের ভেতরে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছেন। এইভাবে ওই কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির গলার ভেতরে
তরবারিটা ধারালো তরবারিটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছে। ধরার পরে ওই কাফের বিশ্বনবীজিকে জোরে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুশরিক আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? আমার হাতে তরবারি, তোমার গলার পাশে আমি তরবারিটা ধরেছি, একটা টান মেরে দিব তোমার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন বলো, বহুত আমাদেরকে জ্বালাইছো, আমাদেরকে কষ্ট দিয়েছো, আমাদের ধর্মকে তুমি বিকৃত করেছো, আমাদের ধর্ম ত্যাগ করেছো, আমাদের পরিবার এবং আমাদের গোত্রের ভেতরে গন্ডগোল ফাসাদ লাগায় দিয়েছো, আমাদের গোত্র থেকে কত মানুষ তোমার ধর্ম গ্রহণ করেছে, ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নষ্ট করেছ। বলো বলো এই যে তরবারিটা তোমার গলার ভেতরে ধরেছি, বলো বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আর কেউ বাঁচানোর মতো নাই, এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আলাদা করে দেব দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি জাগ্রত হয়ে গেলেন। জোরে আওয়াজ শোনার পরে, যখন জোরে আওয়াজ শুনেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে চোখ মেলানোর পরে দেখেন গাছের ডালে তরবারি নাই, ওই কাফেরের হাতে তরবারিটা হাতের ভিতরে নিয়ে আমার গলার ভেতরে আটকায়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দেখলেন যে আমার গলার ভেতরে আটকানো। তাকায় আছেন ওই ব্যক্তির দিকে, মুশরিকের দিকে। মুশরিক বারবার বলতেছে কর্কশ স্বরে, রাগান্বিত অবস্থায়, ভাব এবং গম্ভীর্যতা নিয়ে, মশান নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, বলো মিয়া আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বেশি রাগান্বিত হলেন না, মাথাটা গরম করলেন না, আস্তে করে গাছের সাথ থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন, সোজা হয়ে বসলেন। বসার পরে কাফেরের দিকে তাকাইয়া বলতেছে, তোমার হাতে তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ, তুমি মনে করেছ আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আমাকে বাঁচানোর মতো কেউ নাই। তোমার হাতে তরবারি, তুমি মনে করেছ আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবা? না 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 না, তুমি মনে করেছো আমাকে এখানে বাঁচানোর মতো কেউ নাই, আমাকে বাঁচানোর মতো একজন আছে, যিনি গোটা দুনিয়ার মালিক, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, তুমি আমাকে মারার কেউ না। মুসলমান আল্লাহর বান্দা, খুব আশ্চর্যজনক ঘটনা কিতাবের ভেতরে আসছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন কাফেরের দিকে লক্ষ্য করে বললেন, গোটা দুনিয়ার কোনো মানুষ লাগবে না, কাউকে লাগবে না, আমি রসুলকে আমার মালিক আমার আল্লাহ বাঁচাবেন। কিতাব সাক্ষী দেয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের হাতে যে তরবারি ছিল, আস্তে আস্তে করে তার শরীরের ভেতরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। পুরা শরীরটা যেন থরথর থরথর করে কাঁপতেছে। হাতের ভেতর থেকে এক পর্যায়ে তরবারিটা জমিনের ভেতরে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ওই তরবারিটা হাতের ভেতরে নিয়া আবার উল্টা ওই কাফেরের গলার ভেতরে ধরেছেন। এইবার কাফেরের গলার ভেতরে ধরার পরে ওই কাফেরকে লক্ষ্য করে বলতেছেন, কাফের বলো এইবার তোমাকে বাঁচাবে কে আমি রসুলের হাত থেকে? কাফের এই দিকে তাকায়, আমার তো কেউ নাই, আমার তো কোনো আপনজন নাই, আমার কেউ নাই, এখন আমার বাঁচাবে কে? এদিক সেদিক এলোপাতারি, এদিক সেদিক চতুর্দিকে সাহাবারা শোয়ানো অবস্থায়, আরামে অবস্থায় রয়েছেন। তারা যদি জানতে পারে আরও তো এসে এখানে পালা হয়ে যাবে, জড়ো হয়ে যাবে, আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমার বাঁচার কোনো পথ নাই। ওই মুশরিকের শরীরটা থরথর করে কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে দুইটা হাঁটু জমিনের ওপরে গেড়ে দিয়েছেন, আর এইভাবে হাঁটু গেড়ে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় হাঁটু গেড়ে সোজা হয়ে আছেন। থরথর করে পুরো শরীরটা কাঁপতেছে, শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে ভয়ে।
এত আতঙ্ক তার শরীরের ভেতরে কাজ করতেছে। হাই রে হাই, এটা কেমন হলো? আমার হাত থেকে তরবারি পড়ে গেল কাঁপতে কাঁপতে। আমার পুরা শরীরটা ভালো ছিল, আমার পুরা শরীর সুস্থ ছিল, কিন্তু কি যেন হলো, পুরা শরীরের ভেতরে কাঁপুনি উঠল। এটা কেমন কথা? আল্লাহর রসুল আমার গলার ভেতরে তরবারি ধরেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, বলো বলো এবার তোমাকে বাঁচাবে কে? এইদিকে এদিক সেদিক তাকানোর পরে যখন দেখলেন কেউ আমাকে বাঁচানোর মতো নাই, এখানে তো আমার আপনজন কেউ নাই, কেউ বাঁচাতেও পারবে না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, মুসলমানদের নবী, এখানে আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আপনি ইচ্ছে করলে আমাকে মেরে ফেলে দিতে পারেন, আপনাকে কেউ বাধা দেবে না, কারণ এখানে আমার কোনো আপনজন নাই, এখানে আমার কোনো নিকটস্থ ব্যক্তি নাই যারা আমাকে এখানে বাঁচাইতে পারে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কেমন নবী ছিলেন, আখলাকে আযিমাওয়ালা নবী, কেমন আদর্শ ছিলেন, একবার চিন্তা করে দেখেন, খুব খেয়াল করে শুনতে হবে। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, জেহেনের ভেতরে কথাগুলি বসায় নিতে হবে। কেমন নবী ছিলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি? ওই সাহাবীর গলার ভেতর থেকে তরবারিটা টান দিয়ে নিয়েছেন। টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, যাও, আমি প্রতিশোধ গ্রহণ করব না, আমি রসুল তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন ওই মুশরিককে মাফ করে দিয়েছেন, ওই মুশরিকের মনের ভেতরে চিন্তা শুরু হয়ে গেছে, কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। হাই রে হাই, যেই মুসলমানদের নবী মুহাম্মদকে আমি হত্যা করতে চেয়েছিলাম, তরবারি হাতে নিয়েছিলাম, গলায় তার তরবারি ধরেছিলাম, আমার হাত থেকে তরবারি না পড়লে আমি তাকে হত্যাই করলাম। সুযোগ পাওয়ার পরেও মুহাম্মদ আল্লাহর নবী তিনি আমাকে হত্যা করলো না, মাফ করে দিল, ক্ষমা করে দিল এবং ছেড়ে দিয়ে দিল। এটা তো সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো প্রেরিত এবং রসুল। আমি আর আমার সময় নষ্ট করতে চাই না, আমি আমার সময় এদিক সেদিক কল্পনা জল্পনায় নষ্ট করতে চাই না, আমি আর দেরি করতে রাজি না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কেমন নবী ছিলেন, কেমন আখলাকওয়ালা ছিলেন, জেনার আখলাকের কারণে কাফের মুশরিকেরা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জেনার আদর্শ দেখে কাফের মুশরিকেরা কি হয়েছেন? মুসলমান হয়েছেন। আর আমরা সেই বিশ্ব নবীজির উম্মাত, আমাদের আদর্শ এবং আখলাক দেখে মিস্টার ইবলিস শয়তানও সালাম দিয়ে বলে, আমার ওখানে যাওয়া লাগবে না। কথা কন না গা? ইবলিস শয়তানও কয়, ওই জায়গায় আর যাওয়া লাগবে না, ওখানে যে শয়তান আছে ওখানে আর আমার যাওয়া লাগবে না। কথা বলেন, আছে না নাই? আমাদের আখলাক, আমরা যেই নবীজির উম্মাত দাবি করি, আমাদের আখলাক কেমন? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শুনতে হবে। সময় নষ্ট করা যাবে না, এদিক সেদিক সময়গুলি নষ্ট করা যাবে না। কেমন আখলাকওয়ালা ছিল, জিনার আখলাক এবং আদর্শ দেখে কাফের মুশরিকেরা মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। তেনার আখলাক এত পরিমাণ বেশি ছিলেন। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে।
এদিক সেদিক কর্ণপাত করলে হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এমন আখলাকওয়ালা ছিলেন, এমন আখলাকে আজিমাওয়ালা ছিলেন, এমন আখলাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তেনাকে দান করে দিয়েছিলেন। তেনার আখলাক দেখে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ দেখে হাজারো কাফের মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আমরা কেমন আখলাকওয়ালা, কেমন আদর্শওয়ালা! আমাদের আদর্শ দেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সৃষ্ট উম্মত আমরা আমাদের আদর্শ দেখার পরে আল্লাহর যে লান্নপ্রাপ্ত মিস্টার ইবলিস শয়তান, সেই ইবলিস শয়তানও আমাদের আদর্শ দেখে ভয় পায়। আমাদের আদর্শের ভিতরে বিশ্ব নবীজির আদর্শ নাই, আমাদের আদর্শের ভিতরে বিশ্ব নবীজির আখলাক নাই। বিশ্ব নবীজির আখলাক না থাকার কারণে আজকে আমরা পথে ঘাটে সর্ব অবস্থায় সর্ব জায়গায় আমরা লাঞ্ছিত এবং অপমানিত অপদস্থ হইতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ অনুযায়ী, আখলাক অনুযায়ী, আদর্শ অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতে হবে। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি যদি আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী করতে পারি, তাহলে এই দুনিয়ার ভেতরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে সম্মানের আসন দিয়ে দিবেন এবং পরলৌকিক জগতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানেরই ছন্দে মনের আনন্দে দমে দমে সরি তোমায় নিশিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গাই মধুর সুরে। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গাই মধুর সুরে। পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, এমনি করে ডাকি তোমাকে প্রতিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। মুসলমান আল্লাহর বান্দার জন্য গোলামি করতে হবে কোন পন্থায়? ভুলে গেছেননি? কোন পন্থায়? জোরে বলেন কোন পন্থায়? আল্লাহর রসুল যে পন্থা দেখায়া দিয়েছেন, মানে ওয়াজ শুনতে হবে দিল থেকে, শুধু কানের ঝালা মিটানোর জন্য আর সুর ও ঝংকার শোনানোর জন্য বা শোনার জন্য যদি এখানে বসে থাকি, সারেনা বসের কোনো ফায়দা হবে না। কথা কন দেখা। এইরকম 100 মাহফিল শুনলেন, শোনার পরে ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করলেন না, নসিহত গ্রহণ করলেন না, তো এই 100 ওয়াজ শোনার সারেনা বসের কোনো ফায়দা নেই যদি আমলে পরিণত করতে না পারেন। কি করতে না পারেন? যদি আমলে পরিণত করতে না পারেন। এই জন্য ওয়াজ শুনবো এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাব। কথা কন না কেন? বলে হুজুর আপনার ওয়াজ করেন, আমরা এখানে ওয়াজ শুনবো, এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারবো না, এই প্যান্ডেলের ভেতরই রেখে বিদায় নেব। এটা করবেন নি? জোরে বলেন তাই করবেন নি? শুনতে হবে
এবং বাড়ি পর্যন্ত নিয়ে যে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআনের শিক্ষা কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শ এবং কোরআন, এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে দুনিয়া এবং পরকালে আখিরাতে কোনো জগতেই আপনার কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা বলতেছিলাম এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হয় নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আমি তো শুরুতেই বলেছি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এটা কি কোনো দলীয় স্লোগান? নিতে ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? তাহলে আল্লাহর নাম জোরে নিবেন, সেখানে আপনাদের অলসতা কেন, বখিলতা কেন? হাদিসের ভেতরে আসছে কালামে পাকের তেলাওয়াত শোনার পরে আল্লাহর যেই বান্দা জোরে করে আল্লাহু আকবার বলবেন তার সগীরা গুনাহ মাফ হবে। কি গুনাহ? আর 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন তার ঈমান বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? আজকে আমাদের ঈমানের ভেতরে দুর্বল হওয়ার কারণে, ঈমানের ভেতরে ভেজাল থাকার কারণে আজকে মুসলমান গোটা বিশ্বে লাঞ্ছিত হচ্ছে। কথা কন না কেন? ঈমানের ভেতরে দুর্বলতা থাকার কারণে, ঈমানের ভেতরে ভেজাল থাকার কারণে আজকে আল্লাহর বান্দা মুসলমানরা মহাস্থানে ছাগল মান্নত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মান্নত না করে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য মান্নত না করে বাবার কবরে যা সেজদা দেয়, আবার হচ্ছে মাজারে যায়, আবার হচ্ছে মহাস্থানে যায়, আবার আরেকটা মাজার আছে কারেন বাবার মাজার আছে না? না, এই বাবার কাজ নাকি কারেন বরাবর। হাইরে বাংলাদেশে কত যে বাবা, এ বাবার কথা বলে আর শেষ করা যাবে না। কারেন বাবা, সাদা বাবা, ধলা বাবা, মোসারু বাবা, জটারু বাবা, তারপরে আবার হচ্ছে ডুগডুগি বাবা, তবলা বাবা, হারমোনি বাবা, কত প্রকার বাবা, বাবার নাই অভাব। কথা কন না কেন? হ্যাঁ, এই বাবাও গাঞ্জা টানে, আবার মুরিদও গাঞ্জা টানে, টানতে টানতে 2 জনই পাগল, কেউ আর স্বাভাবিক নাই। কথা কন না কেন? গাঁজা টানে আর ডুগি তবলা বাজায় আর হারমোনি বাজায় আর নবীজিরা আশিকি গান গায়, কয় প্রাণের নাবি নবীজি আপনি নবী আমার জীবনের জীবন। আছে না নাই? জেকেরের কোনো তাল নাই, কই হ্যাঁ ওর ওর আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কি বলে ওরা নিজেও জানে না, কোন নামে জিকির করতেছে সেইটা জানে না। অথচ আপনার আমার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা সব কিছু করনেওয়ালা একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো মানুষ বা কোনো ব্যক্তি কোনো কিছুই করতে পারে না। সে যত বড়ই পাওয়ারফুল হোক না কেন, যত বড়ই বুজুর্গ হোক না কেন, সব কিছু করার মালিক, করনেওয়ালা এবং কবুল করা এবং তোমার কাজ সমাধান করনেওয়ালা একমাত্র আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ ছাড়া আর কেউ তোমার কাজের সমাধান করে দিতে পারবে না। বলেন পারবে? কেউ পারবে না। এই জন্য সদা সর্বদা সব সময় একমাত্র কেবলমাত্র রবের গোলামি করতে হবে, রবের দাসত্ব করতে হবে। রব ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে আমরা চলব না। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেখানো পন্থা অনুযায়ী জীবন চালাবো। কারণ আপনার আমার জানা নাই কোন সময় মালাকুল মউত এসে আপনার আমার সামনে দাঁড় হয়ে যায়। এমন সময় মালাকুল মউত চলে আসবেন, আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো অবস্থাতেই আমি রেডি না, আমার প্রস্তুতি নেওয়া নাই। আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি, ঘোরাফেরা করতেছি। কত মানুষ বাড়ির থেকে বের হয়ে যায়, জীবনেও কল্পনা করে নাই আমার মৃত্যু হবে, বাড়িতে আমার লাশটা চলে আসবে।
কিন্তু দেখা যায় বাড়ির থেকে বাজারের জন্য গোবিন্দগঞ্জে বের হয়েছে, আসতেছে বাড়িতে লাশ হয়ে। এ মুসলমান, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা তোমাদের মৃত্যুর খবর যেহেতু তোমরা জানো না, এই জন্য তোমাদেরকে সদা সর্বদা সর্ব অবস্থায় তোমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সদা সর্বদা সর্ব অবস্থায় তোমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কারণ তোমরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, মালাকুল মউত যখন তোমাদের সামনে এসে উপস্থিত হবে, একটা সেকেন্ড তোমাদেরকে সময় দেবে না। তোমরা যদি বলো বাড়িতে একটু বলতে সময় দাও, না না না, তোমার সময় শেষ, আর একটা সেকেন্ড দেওয়া হবে না। টাকার জায়গায় টাকা থাকবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, সব কিছু পড়ে থাকবে, শুধুমাত্র আমি লাশ হয়ে দুনিয়ার থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক কিনা?